একসময় সে ছিল পরিপূর্ণ এক শহর। বড় বড় অট্টালিকা, স্কুল, হাসপাতাল, টাউন হল, বিনোদন পার্ক, হোটেল, রেস্তোরাঁ পর্যন্ত। শহুরে কোলাহল ছিল আর 5টা শহরের মতোই। কিন্তু এখন গোটা শহরটাই পরিত্যক্ত। বাড়িঘর, অট্টালিকা সবই আছে, নেই শুধু জনমানব। সমুদ্রের অবিরাম ঢেউ এখনো আছড়ে পড়ে তার বুকে। বহু ইতিহাস, বহু অধ্যায়ের সাক্ষী হয়ে আজও অতল জলরাশির মাঝে মাথা তুলে দাঁড়িয়ে নিথর, নীরব, নিস্তব্ধ হয়ে রয়েছে সেই দ্বীপ। কোথায়? চলুন তাহলে দেখে আসি। চারদিকে অথই সমুদ্র, যতদূর চোখ যায় শুধুই জল আর জল। মাঝখানে অস্থি কঙ্কালের মতো দাঁড়িয়ে বিশাল বিশাল অট্টালিকা, প্রাসাদোপম বাড়ি। পাখির চোখে দেখলে যেন সুবিশাল এক যুদ্ধ জাহাজ। সেই থেকেই এই দ্বীপের নাম হাশিমা। জাপানি ভাষার হাশিমা শব্দের অর্থ যুদ্ধ জাহাজ। জাপানের নাগাসাকি শহরের উপকূলে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে এই ব্যাটলশিপ আইল্যান্ড বা হাশিমা দ্বীপ। সমুদ্রের বিশাল বিশাল ঢেউ, এমনকি 2004-এর সুনামিতেও ক্ষতি করতে পারেনি শতাব্দী প্রাচীন এই সব ভবনগুলির। তবে অনেকেই মনে করেন এই দ্বীপ বহু রহস্যে মোড়া। নিস্তব্ধ নিঝুম রাতে শোনা যায় নানা রকম রোমহর্ষক শব্দ। ঘুরে বেড়ায় প্রেতাত্মা, অশরীরীরা। কিন্তু কেন সব থেকেও এমন ভুতুড়ে নির্জন দ্বীপে পরিণত হলো হাশিমা? কেন হাশিমার এই নির্মম পরিণতি? প্রাচীনকাল থেকেই এই দ্বীপ থাকলেও তেমন জনমানব ছিল না। 19 শতকের গোড়ার দিকে সমুদ্রের নিচে কয়লা ব্লক আবিষ্কৃত হয়। তারপর থেকেই সমুদ্রের মাঝে এই দ্বীপে বাড়তে থাকে জনপদ। 1890 সালে কিনে নেন মিৎসুবিশি গোশি কাইসা নামে একজন ব্যবসায়ী। ওই বছর থেকেই সমুদ্রের নিচে থেকে কয়লা উত্তোলন শুরু হয়। বিশাল উঁচু প্রাচীর দিয়ে দ্বীপের আয়তন 3 গুণ বাড়ানো হয়। এরপর থেকেই দ্বীপে বাড়তে থাকে জনসমাগম। সকালে গিয়ে কয়লা তুলে সন্ধ্যায় ফিরে আসতেন শ্রমিকরা। পরে স্থায়ী বসবাস শুরু করেন অনেকেই। ধীরে ধীরে বাড়তে থাকে মানুষজন। গড়ে ওঠে কয়লা খনির বাণিজ্যিক ভবন। তার সঙ্গে একে একে গড়ে ওঠে আবাসন, হাসপাতাল, স্কুল, বিনোদন পার্ক, সিনেমা হল থেকে শহুরে জীবনের যাবতীয় প্রয়োজনীয় নির্মাণ ও বন্দোবস্ত। প্রায় 1 কিলোমিটার গভীর থেকে কয়লা তোলা হতো। তৈরি হয় 4টি মাইনিং শ্যাফট, একটি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত। 1891 থেকে 1974 সাল পর্যন্ত চলে কয়লা খনন। 1959 সালে জনসংখ্যা ছিল সর্বাধিক 5295 জন। কিন্তু গত শতকের 60-এর দশকে গোটা বিশ্বে শুরু হয় কয়লার পরিবর্তে পেট্রোলিয়ামের ব্যবহার। জাপানেও তার ঢেউ আছড়ে পড়ে। একে একে বন্ধ হতে থাকে কয়লা খনিগুলি। হাশিমা দ্বীপের কয়লার ভাণ্ডারও শেষ হয়ে আসছিল। শেষ পর্যন্ত 1974-এর জানুয়ারিতে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। 20 এপ্রিলের মধ্যে সব বাসিন্দাকে সরিয়ে আনা হয়। তারপর থেকেই পরিত্যক্ত ঘোষণা হয় হাশিমা দ্বীপ। 1.5 শতাব্দীরও বেশি সময় ধরে সজীব প্রাণবন্ত এক জনপদ হয়ে ওঠে শ্মশানপুরী। খণ্ডহরের মতো আজও দাঁড়িয়ে তার অস্থি কঙ্কাল। তবে প্রায় 3 দশক বন্ধ থাকার পর 2005 সালে ফের কিছুটা প্রাণ ফিরে হাশিমা দ্বীপের। 2002 পর্যন্ত দ্বীপের মালিকানা ছিল মিৎসুবিশির। 2005 সালে অধিকার পায় তাকাশিমা, বর্তমানে নাগাসাকি প্রশাসন। ওই বছরই হাশিমা দ্বীপকে পর্যটন কেন্দ্র তৈরির পরিকল্পনা হয়।
220 মিটার রাস্তা তৈরি করে মূল ভূখণ্ডের সঙ্গে জোড়া হয়। 2009-এ দ্বীপের মাত্র 5% খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য। এখনো পর্যন্ত সেভাবেই চলছে, কিন্তু শেষ পর্যন্ত এই দ্বীপের ভবিষ্যৎ কি? সংস্কার করে নতুন করে তৈরি হবে দ্বীপ, নাকি ধীরে ধীরে সমুদ্রের গভীরে তলিয়ে যাবে আস্ত একটা শহর, থেকে যাবে শুধু ইতিহাসের পাতায়? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।